আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স ৩য় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের অধ্যায় ৩ অর্থাৎ জটিল সমাকলন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল সলভ করব। তো আমার হচ্ছে একদম নিউ বই। আমার নতুন বইয়ের হচ্ছে এক্সাম্পল ১৪ জে। তো আমার সায়েন্স বই প্রকাশনের একদম নতুন বই। তো অনেকের সায়েন্স বই প্রকাশনের বই এটা হচ্ছে ১৩ নম্বরও থাকতে পারে। তো এখানে দেখেন এক্সাম্পল ১৪ জেতে বলছে সি বক্ররেখা বরাবর নিম্নের সমাকলনের মান বের করো। ঠিক আছে? তো এখানে যে নাম্বার আমি আবারও লিখেছি যে দেখাও যে ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি ইকুয়াল টু সাইন 3z ডিভাইডেড z প্লাস পাই ডিভাইডেড কি 2 ইকুয়াল টু 2 পাই আই। এটা আমাদের কি দেখাতে হবে, যেখানে সি হলো মডুলার জেড ইকুয়াল টু 5 বৃত্ত। তো এটা দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2021 সালে এবং 14 সালে এসেছিল। সো বুঝতেই পারছেন কি ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দেখেন আমরা সলিউশনে চলে এসেছি। তো এখানে আমাদের ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি ইকুয়াল টু কি, এখানে দেখেন যে সাইন 3z, সরি এখানে হচ্ছে কি ইকুয়াল টু হবে না, ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি সাইন 3z ডিভাইডেড জেড প্লাস পাই ডিভাইডেড 2 ইকুয়াল টু 2 পাই আই। এটা আমাদের হচ্ছে কি প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো এখন এটা প্রমাণ করতে গেলে আমরা হচ্ছে আমাদের ধরে নিলাম যে এফ অফ জেড ইকুয়াল টু সাইন 3z। এই যে লবে যে মানটা আছে সাইন 3z, এই সাইন 3z ইকুয়াল টু কি এফ অফ জেডটা কি আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পর এখানে সি হলো মডুলার জেড ইকুয়াল টু 5। তাহলে সুতরাং এখানে দেখেন এই যে হরে আছে জেড প্লাস পাই ডিভাইডেড 2, তাহলে জেড প্লাস পাই ডিভাইডেড 2 ইকুয়াল টু এখানে কি 0 ধরে নিলাম। তো 0 আমরা কেন ধরলাম, আমরা হচ্ছে দেখবো যে এটা হচ্ছে কি বৃত্তের ভিতরে অবস্থিত নাকি বাইরে অবস্থিত, সেজন্য আমরা কি হর সমান জেড প্লাস পাই ডিভাইডেড 2 সমান হচ্ছে কি 0 ধরে নিলাম। তাহলে এখানে দেখেন জেড যদি এর পাশে থাকে, এখানে প্লাস পাই ডিভাইডেড 2 এটা যদি সমানের ডান পারে চলে যায় তাহলে কি মাইনাস পাই ডিভাইডেড 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখলাম জেড ইকুয়াল টু মাইনাস পাই ডিভাইডেড 2। তো যাহা হচ্ছে বৃত্তের কি ভিতরে অবস্থিত। তাহলে কিভাবে বুঝলাম যে এটা বৃত্তের ভিতরে অবস্থিত না বাইরে অবস্থিত? এই যে দেখেন এখানে পাইছি হচ্ছে কি জেড ইকুয়াল টু পাই ডিভাইডেড 2, কিন্তু এখানে দেখেন মডুলাস হচ্ছে কি জেড ইকুয়াল টু 5 দেওয়া ছিল। তাহলে মডুলাস জেড ইকুয়াল টু 5 যদি দেওয়া থাকে তাহলে 5 হচ্ছে একটা কি পজিটিভ মান, অর্থাৎ হচ্ছে ধনাত্মক মান। আর হচ্ছে কি এটা হচ্ছে কি একটা নেগেটিভ মান। ঠিক আছে? তাহলে কিন্তু এই পজিটিভ মানের মধ্যেই কিন্তু নেগেটিভ মানটা আছে, অর্থাৎ হচ্ছে কি পজিটিভ মানের সাথে কি এটা কিন্তু হচ্ছে ছোট। সেজন্য কি এই 5 এর মধ্যেই কিন্তু এটা হচ্ছে আছে। সেজন্য কি বৃত্তের হচ্ছে কি ভিতরে অবস্থিত। তো এখন আমরা লিখব সুতরাং সুতরাং সি এর ভিতরে ও উপরে এফ অফ জেড বৈশ্লেষিক হয়, বৈশ্লেষিক হবে। ঠিক আছে? তাহলে সি এর উপরে এবং হচ্ছে কি ভিতরে কিন্তু এফ অফ জেড কি বৈশ্লেষিক হবে। ঠিক আছে? তো এখন আমরা কি করব, এখানে এফ অফ পাই ভাগ 2 ইকুয়াল টু এখানে কি আছে আমরা যদি লিখি যে ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি সাইন, এখানে সাইন না লিখে যদি এফ অফ জেড লিখি, কারণ হচ্ছে আমরা হচ্ছে কি এফ অফ জেড ইকুয়াল টু সাইন 3z ধরছি। তাহলে এফ অফ জেড এবার কি ডিভাইডেড হচ্ছে কি জেড মাইনাস কি এর ব্র্যাকেটের ভেতর মাইনাস পাই ভাগ হচ্ছে কি 2। তাহলে এটা আমরা লিখে দিলাম। তাহলে লেখার পর এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে জেড প্লাস হচ্ছে কি পাই ভাগ 2 ছিল, তাহলে এখানে আমরা লিখছি কি মাইনাস, এরপর কি মাইনাস দ্বারা ভিতরে কি ব্র্যাকেটের ভিতরে লিখছি, তাহলে মাইনাস মাইনাস কি প্লাসই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটাকে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে যে কশির সমাকলন সূত্র আছে সেটার সাথে কি তুলনা করব। তাহলে কশির সমাকলন সূত্র সমান আমরা কি দেখছিলাম যে এফ অফ এ ইকুয়াল টু 1 ডিভাইডেড 2 পাই আই, এরপর ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি এফ অফ জেড, এরপর কি ডিজেড ডিভাইডেড জেড মাইনাস হচ্ছে কি এ। এটা কিন্তু আমরা হচ্ছে কশির সমাকলন সূত্রতে কিন্তু আমরা পাইছিলাম, আর এর আগের লেকচারেও কিন্তু আমরা হচ্ছে কি এটার হচ্ছে কি প্রয়োগ কিন্তু দেখেছি। ঠিক আছে? তো এটার সাথে আমরা হচ্ছে কি এখন হচ্ছে তুলনা করব। তো তুলনা করে কি পাবো, এখানে দেখেন যে এই 2 পাই আই আছে ভাগ হিসাবে, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি এটার সাথে কি গুণ হয়ে যাবে। ঠিক আছে?
তাহলে 2πi এর পাশে আসলে কি এটা হচ্ছে কি গুণ হয়ে যাবে। আর এখানে a যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমরা কি বসাবো, মাইনাস হচ্ছে কি পাই ভাগ হচ্ছে কি 2 বসাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমি লিখতেছি তুলনা করার পরে যে 2πi এরপর হচ্ছে কি এফ অফ কি মাইনাস পাই ডিভাইড হচ্ছে কি 2। তাহলে দেখেন এখানে যদি আমরা হচ্ছে কি এই যে 2πi কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি গুণ হয়ে যাবে। তাহলে 2πi আর এফ অফ এই যে এর জায়গায় হচ্ছে কি মাইনাস পাই ডিভাইড 2 বসালে কিন্তু এই মানটা কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তুলনা করে কিন্তু এই মানটা হচ্ছে পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব দেখেন, তাহলে এখানে 2πi এখানে আছে এভাবেই লিখবো। এখানে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে এফ অফ মাইনাস পাই ডিভাইডেড 2 এটার মান কি আমরা হচ্ছে কি বের করব। তাহলে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম দেখেন যে এফ অফ জেড ইকুয়াল টু 3 সাইন 3z, এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম। তাহলে জেড এর জায়গায় যদি আমরা হচ্ছে মাইনাস পাই ডিভাইডেড 2 বসাই, তাহলে এফ অফ মাইনাস পাই ডিভাইডেড 2 যদি বসাই তাহলে জেড যেখানে আছে সেখানে কি মাইনাস পাই ডিভাইডেড 2 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে কি সাইন 3 ইন্টু কি মাইনাস পাই ডিভাইডেড কিন্তু 2 পেয়ে যাচ্ছি আমরা। তার মানে এখানে দেখেন এফ অফ মাইনাস পাই ডিভাইডেড 2 ইকুয়াল টু কি পাইলাম সাইন ইন্টু 3, এরপর কি ইন্টু হচ্ছে কি মাইনাস পাই ডিভাইডেড কিন্তু 2 পেয়ে গেলাম। তাহলে এই মানটা আমরা হচ্ছে কি এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে একবারে গুণ করে বসাই দিব। যেখানে দেখেন যে সাইন এরপর কি ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিলাম, এই 3টা কি উপরে গুণ দিলাম 3π ডিভাইডেড হচ্ছে কি 2। তাহলে এই মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা এই মাইনাসটাই কি সামনে আনবো, তাহলে মাইনাস 2πi এরপর হচ্ছে কি সাইন এরপর কি 3π ডিভাইডেড হচ্ছে কি 2 কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে কিন্তু আরো অনেক কাজ করা যায়, যেমন হচ্ছে আচ্ছা এত কাজটা আমি না করি, যদি মাইনাস 2πi এখানে দেখেন সাইন 3π ডিভাইডেড 2, তাহলে পায়ের মান কি 180 ডিগ্রি। তাহলে 3 সাথে পাই 180 ডিগ্রি গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাই হচ্ছে কত, আমরা কিন্তু এখানে পেয়ে যাই হচ্ছে কি 3 সাথে পাই গুণ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু সাইন 270 ডিগ্রি কিন্তু পেয়ে যায়। ঠিক আছে, আর সাইন 270 ডিগ্রির মান কিন্তু হচ্ছে কি মাইনাস হচ্ছে 1। এর ভিতরে অনেক কাজ আছে, অত কিছু দেখাচ্ছি না। দেখেন একবার যদি আমরা ক্যালকুলেটরে মারি, যেখানে 3 পায়ের মানে 180 ডিগ্রি, তাহলে 3 গুণন 180 ভাগ হচ্ছে 2 যদি মারি তাহলে কি 270 ডিগ্রি আসে। তাহলে সাইন 270 ডিগ্রি একবারে ক্যালকুলেটরে মারলে আমরা কি পাই হচ্ছে কি -1। ঠিক আছে, আবার কস পায়ের মান যদি বের করি কস পাই অর্থাৎ হচ্ছে কি কস 180 ডিগ্রির মান যদি আমরা বের করি তাহলে কিন্তু -1 পাই। তার মানে সাইন 270 ডিগ্রি মানে যা, কস হচ্ছে কি 180 ডিগ্রি মানেও কিন্তু তাই, অর্থাৎ দুইটারই মান কিন্তু সেম -1। তাহলে আমরা সাইন এই যে এখানে ক্যালকুলেশন করে 270 ডিগ্রি, এখানে পুরোটা ক্যালকুলেশন করে পাইলাম কি -1। আর যদি কস 180 ডিগ্রি লিখি তাহলে কিন্তু -1 পাবো। তার মানে এই যে পুরোটা সমান আমরা কিন্তু হচ্ছে কি কস পাই লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম যে কস পাই। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখান থেকে আমরা কি পাবো যে -2πi আর কস হচ্ছে কি 180 ডিগ্রির মান কি -1। তাহলে এই এখানে দেখেন এই মাইনাস মাইনাস কি প্লাস হয়ে গেল না, এখানে শুধু কি 2πi কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই 2πi যে আমাদের দেখাতে বলছিল, এখানে দেখেন প্রশ্নে যে এখানে বলছিল হচ্ছে কি দেখাও যে ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি সাইন 3z ডিভাইডেড জেড প্লাস পাই ডিভাইড 2 ইকুয়াল টু 2πi। তাহলে এই যে 2πi এটা কিন্তু আমরা হচ্ছে কি প্রমাণ করে ফেললাম অর্থাৎ দেখালাম। ঠিক আছে, তাহলে দেখেন এটাই কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কি লিখতে পারি শুট SHOWED শুট। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।